অটোর জন্য আমরা সঠিকভাবে গাড়ি চালাতে পারি না। ওরা কোনো সিগন্যাল টেগনাল দেওয়া ছাড়া, কোনো ইন্ডিকেটার নাই, ওরা যে সেভাবে ডান বামের দিকে চলে যায়। যাওয়ার কারণে আমি নিজে অ্যাক্সিডেন্ট হয়েছি। এই যে আমার এখনও পায়ে এখনও ব্যান্ডেজ করা আছে। এদের জন্য অনেক অসুবিধা। সবাই প্রাইভেট কার চালাতে পারে না, বাইক চালাতে পারে না, মানে এরা কোনো সিগন্যাল মানে না, কোনো কিচ্ছু মানে না, নিয়মকানুন মানে না, যেখানে সেখানে ব্রেক করে। অটোকে তাড়াতাড়ি ঢাকা সিটি থেকে উঠে দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা নিতে হবে। যখন অটো ছিল না তখন তো তারা চলতে পারছে, সেই ব্যবস্থা করুক, সেই ইনকামগুলো তাদের আবার শুরু করে দেখ, তাদের কর্মস্থানের ব্যবস্থা করে দেখ, নতুন কোনো কর্মস্থান নিয়ে আসুক। নতুন কর্মস্থান হলে তারা কর্মস্থানে ফিরে যাবে এবং ঢাকা শহরের যানজটগুলো কমে যাবে। এই অটোর কারণে এখন প্রত্যেকটা জায়গায় যানজট। আজকে বন্ধর দিনেও বিভিন্ন জায়গায় জ্যাম। আপনার মনে হয় কি তাদের প্রশিক্ষণ? হ্যাঁ, প্রশিক্ষণ বলতে কি, তারা যদি একটা লাইনে মেনটেন করে, একটা সিরিয়াল মেনটেন করে বা একটা সিস্টেমে চলে, তাহলে তো আর কোনো আপত্তি নেই না। কিন্তু তারা তো কিছু বুঝেও না, জানেও না, যথাযথ ব্রেক করে, যথাযথ ডাইনে নয় বামে নেয়, কোনো কিছু বুঝেই না। যে অতিমাত্রায় গাড়ি হয়ে গেছে, যেটা আসলে ঢাকার জন্য সহনীয় না। গাড়ি অতিরিক্ত হয়ে গেছে, গাড়ি আরও কমাতে হবে এবং তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। আর আপনি ঢাকা সিটি থেকে শুধু উঠাতে বললেন, সারা বাংলাদেশ থেকে কেন নয়? সারা বাংলাদেশ থেকে উঠাক, পর্যায়ক্রমে উঠাক, আস্তে আস্তে উঠাক। ঢাকা সিটির অলিগলির ভেতরে চলুক, কিন্তু মেন রোডগুলোতে যেন না আসে। জনসাধারণ কিন্তু এখন আপনার এটার উপরেই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। আপনার কি এটা জানা? জনসাধারণ, আমিও নিজেও যখন রাস্তাঘাটে চলতে যাবো, আমিও সেভ করেই চলাফেরার চেষ্টা করবো। টাকা পয়সা যেখানে সেভ হবে সেখানে চলাফেরা করবো। ওরা যে কোনো অ্যাক্সিডেন্ট করলে সাথে সাথে সরি বলে যে ভুল হয়ে গেছে, এর উপরে আর কোনো কথা থাকে না। যদি তাদেরকে একটা কোনো কথা বলা যায় যে গরিব মানুষ, এই দোহাই দিয়ে তারা চলে যায়। কিন্তু ক্ষতি তো যা হবার যার হয় সে বোঝে। তাদের প্রশিক্ষণ অবশ্যই দরকার, এবং যেমন বাইকারের গাড়ির লাইসেন্স আছে, এই ধরনের সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। আর দ্বিতীয় হচ্ছে ঢাকা সিটির থেকে এটা আস্তে আস্তে বিলম্ব হলে বেটার হবে। ঢাকাবাসী, অত্যন্ত সাধারণ জনগণ সুস্থ পাবে। কারণ এটার জন্য শুধু অ্যাক্সিডেন্ট না, জ্যামজটেরও একটা অনেক ব্যাপার স্যাপার। কি শুধু বাইকারদের সমস্যা হয় নাকি সমস্ত বাংলাদেশের বাঙালি জাতেরই এই প্রবলেমটা? আপনার বিশেষ করে ঢাকাবাসী যারা আছে তাদের প্রবলেমটা বেশি। আসলে কি, প্রশিক্ষণ দেয় এত মানুষকে, এত ড্রাইভারকে তো প্রশিক্ষণ দেওয়া সরকারেরও সম্ভব না। কিন্তু ঢাকার যে পরিমাণ জায়গা আছে আর যে পরিমাণ রিক্সা, সেটা মানে অনেক বেশি হয়ে গেছে। যে পরিমাণ ক্যাপাসিটি ঢাকায় রিক্সা ধরার মতো, তার কয়েকশো গুণ বাড়ায় গেছে। অতএব এটাকে কমাইতে হবে এবং যারা ঢাকায় চালাবে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। এটাই হলো আমার। আগের তুলনায় আপনার এই অটো গাড়ির কারণে আপনার ডিস্টেন্স কি বেশি মনে হয় কিনা? অনেক। সেটা আপনি কি অনুভব করেন না, বা সাধারণ পাবলিক কি সেটা বোঝে না? আপনি যে জায়গায় যাইতে পারেন 20 মিনিটে, সেই জায়গায় যে কোনো গাড়িতে এখন লাগবে অন্তত কমপক্ষে 1 ঘন্টা। রাস্তার মোড়ে, সিগনালে, যেখানেই বলেন, ওরা ওখানে দাঁড়ায় আছে। যখন ট্রাফিক সিগন্যালটা ছাড়ে তখন হুড় করে সবাই যাইতে চায়, কিন্তু ওরা মাঝখানে এমনভাবে রাখবে যে আপনি ডাইনেও যেতে পারবেন না, বামেও যেতে পারবেন না। যে গতিতে ওরা চালায়, যদি কোনো কারণে ব্রেক করতে হয়, তোরা তো ব্রেকই করতে পারবে না, ও নিশ্চিত অ্যাক্সিডেন্ট।